ভোটের দিন ঘোষণা, ইতিমধ্যেই খুন এক তৃণমূল কর্মী, অর্থাৎ ভোটের দিন ঘোষণা হয়ে গেল আর তার মধ্যেই খুন এক তৃণমূল কর্মী। বাড়ির অদূরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত তৃণমূল কর্মীর নাম সাকিব মণ্ডল, বয়স 37। শুক্রবার 15ই মার্চ রাতে ঘটনাটা ঘটেছে নদিয়ার থানারপাড়া থানা এলাকার মুক্তারপুর গ্রামে। অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে, যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। রক্তাক্ত অবস্থায় আহত সাইদুলকে উদ্ধার করে নতিডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। দুষ্কৃতীদের গ্রেফতার করতে এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার 16ই মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন। নির্ঘণ্ট প্রকাশ হবার পর গোটা দেশ জুড়ে জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। এখন গোটা এলাকায় আইন শৃঙ্খলা চলে গিয়েছে কমিশনের অধীনে। আর সেই মতো প্রত্যেক রাজ্যের মুখ্য সচিব এবং জেলা শাসকের কাছে নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ভোট ঘোষণার পর রাজ্যে এই প্রথম রাজনৈতিক খুন। মৃতের বাবা সৈদুল মণ্ডল, কি বক্তব্য তার, আসুন শোনাই। আমার ছেলে ধরে চুল ফেরাছিল, দিয়ে কংগ্রেসেরা বেরিয়েছে, জানেন তো। পার্টি আমি তৃণমূল করি, আমার ছেলে পুলিশ টুলিশ খাটে, আমাকে নামের আমার ছেলেকে বেরিয়েছে, কংগ্রেসেরা বেরিয়েছে। কেন মারলো কেন? এই দেখে জানেন নাকি? বেশি কথা বললেন এখন। আপনারা কজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়? দাঁড়ান, আপনি দাঁড়ান। বেশি কথা বললেন। আমি 12-13 জনের নামে করেছি। ওরা কি সব কংগ্রেস করে? সব কংগ্রেস করে। আমি দেখেছি, আমার ছেলে সব মেরেছে, আমি দেখেছি, এই পড়া সব দেখেছি, আমি চিনি। এই সামনে ভোট আসছে, সেই কারণেই কি এই মারা হলো? তার আগে আমার ছেলেকে মেরিয়েছিল, যে আমাকে বলে কি তুই কেস তুল, নলে করবো। আমি বলছি আমি কেস তুলব না, কেস আমি তুলব না, এই কথা বলেছি। কেস তুলিনি, তাতে আমার ছেলেকে পারলো আবার ঘুরি, আবার ঘুরি পারলো আমার ছেলেকে। মৃতের স্ত্রী মারুফা বিবি, তার কি বক্তব্য, কি বলছেন তিনি, সেটাও শুনবো। আমার স্বামীরা তৃণমূল করত, যারা মেরিছে তারাও তৃণমূল করত। সামনে ভোটে ওরা কংগ্রেস পার্টিতে চলে গেল, আমার স্বামী যায়নি কংগ্রেস পার্টিতে। আমার স্বামী কংগ্রেস পার্টিতে যায়নি, সেই রাগ ছিল, কংগ্রেস পার্টি করতে পুলিশ হলো। এখনই আমার স্বামীকে মারার লাগে আমদালি ঘুরি বেড়িছে। আমার এক চার শ্বশুরকে যাই আমদা বাদি দিয়েছিল, পেলি দিয়েছিল। যাওয়ার পরে আবার আমার স্বামীকে চায়ের দোকানে হলে শুন বলি দেখি, আমার স্বামীকে জাতি মুন্তাদি মেরিছিল, মুখে লাথি মেরিছিল, মেরি মাড়ি ভেঙে দিয়েছিল। আমি বহরমপুর কলকাতা কমনি যাই আমার স্বামীকে ভালো করে নিয়ে আসার পরে আমার স্বামীকে কাল রাতে এই ঘটনা করলো। কেন মারলো? ওই তো পার্টিগততেই মেরিছে আমার স্বামীকে। তাছাড়া আমার স্বামীর কোনো দোষ নাই, ওই যে কংগ্রেস পার্টি করেনি, এইটুকু আমার স্বামীর দোষ। যার যার পার্টি হবে সে তা করবে, তার লাগি কেন মারলো আমার স্বামীকে? আমার স্বামীর বিচারের আমি ফাঁসি চাই, সিআইডি নাম হোক, তদন্ত লেখ। আমার স্বামীকে যারা আরেকবার মেরিছিল, সুরাত মেরিছিল, তারপরে লেলটি মেরিছিল, হাসনা মেরিছিল, আনসার মেরিছিল, সৌরভ মেরিছিল, সাদালি মেরিছিল। এই কজনা ছিল। আমার স্বামী আমাকে এসে বেঁচেছিল, আমার স্বামী নিজেই বলেছে মারুফা আর আমাকে মারলো, আমাকে ইয়াই করে ডাকলো, ইয়াই করে ফেলে দিল, আমার মুখে লাথি মারলো, আমাকে জাতি মুন্টাই দিয়ে আমাকে আশেপাশে কিতে মারলো, আমি বুঝতে পারবো না। যারা মেরেছে
আছে তারা কি কংগ্রেস করে? তারা কংগ্রেস করে, তারা কংগ্রেস, আর আপনারা? আমরা তৃণমূল। এই ভোটের আগে কি এই সামনে ভোট আছে সেই কারণে কি এই ধরনের এই খুন বলে মনে হ্যাঁ, হচ্ছে? সামনে ভোট আছে এই কারণেই করলো আমার স্বামীকে, তাছাড়া আমি কিছু বুঝতে পারছি না, এর কারণেই করলো। আমার স্বামী কজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন আপনারা? পরশুদিন আপনারা কজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়? আমার স্বামী ওই যে কজনের আমি নাম করলো সেই কজনই ছিল, এর মধ্যে আর কে ছিল কি আমি তা জানি না। এক প্রতিবেশী সাত্তার ইসলাম, তার কি বক্তব্য উঠে আসছে সেটাও শোনাবো। দেখা যাচ্ছে এখানে লাশ পড়ে, দেখা যাচ্ছে লাশটা কে, তো ওটা হচ্ছে সাকিবুল ইসলাম আর বাপের নাম হচ্ছে সৌদি ইসলাম। এতটুকু আমরা জানতাম না, তারপরে আসলাম, এসে দেখলাম যে হ্যাঁ লাশ পড়েছে। ঘটনাটা তারপর কটার কি? সময়? 7:30টার সময়। তারপর কি হলো? তারপর প্রশাসন আসলো, এসে তারপরে লাশটি চলে গেল। আজকে সকালে কি দেখলেন? আজকে ওখানে একটা দেখলাম যে একটা অস্ত্র পড়ে আছে, একটা বড় হেসি পড়ে আছে দেখলাম। এই যে ঘটনার সময় কি মনে হচ্ছে, কি কারণে এই ঘটনা ঘটতে পারে? ওরা তো কি কারণে সেটা তো বলা যাচ্ছে না, এখন ওনার গার্জিয়ান আছে তারা বলতে পারবে। এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে? না, এখন আপাতত আতঙ্ক হয়ে আছে এই মারাটা হওয়ার পরে। ভয় লাগছে এই ঘটনার পর? হ্যাঁ, ভয় তো লাগবে, একটা আতঙ্ক হবেই তো। সাধারণ মানুষ রাত্রে অসুবিধা হচ্ছে। এলাকার কি পরিস্থিতি বর্তমানে? এখন পরিস্থিতি আপাতত এখন থমথম আছে। সামনে ভোট আছে সেই কারণে এই ঘটনা হতে পারে মনে হচ্ছে? হতে পারে, হয়তো সামনে ইলেকশন আছে, এখন গন্ডগোল হলে হয়তো অনেকটা একটু দমন মনতে হবে এরকম। ভোট আসলে এরকম ঝামেলা হয় এলাকায়? না, এর আগে কোনো ঝামেলা হয়নি। যিনি মারা গেছেন, এটা তৃণমূল উনি কোন পার্টি করেন? তৃণমূল পার্টি করে। এই যে এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ কতটা আতঙ্কে রয়েছে? এখন বরিশালে আতঙ্ক হয়ে আছে, একটা ভয়জনক হয়ে আছে। মানুষটা একটা মারা গেলটা হয়তো লাগবে, সাধারণ লাগবে, হয় সবাই ভয় লাগছে। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। নির্বাচনী বিধি লাগু হওয়ার সাথে সাথেই প্রথম রাজনৈতিক হিংসায় বলি নদিয়ার তৃণমূল কর্মী সাকিব মণ্ডল। নদিয়ার থানারপাড়া থানার মুক্তারপুর গ্রামে খুন হলো তৃণমূল কর্মী সাকিব মণ্ডল এবং এই ঘটনায় অভিযোগের তীর কংগ্রেসের দিকে। স্বাভাবিকভাবেই এই ঘটনার দায় অস্বীকার করেছে কংগ্রেস, যদিও রাজ্যে এই নির্বাচন বিধি লাগু হওয়ার পর প্রথম খুন হলেন এই সাকিব। এই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক খুনে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এখনও পর্যন্ত পুলিশ রীতিমতো তদন্ত শুরু করে মোট 3 জনকে গ্রেপ্তার করেছে এবং স্বাভাবিকভাবেই এই ঘটনার দায় এড়িয়েছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক পুলিশ প্রশাসন। আর স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের এই তৃণমূল কর্মী খুনে সম্পূর্ণরূপে দায়ী কংগ্রেস এবং রাজনৈতিক হিংসার বলি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এই প্রথম নদিয়ার থানারপাড়া থানার মুক্তারপুর গ্রামে। স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত এই খুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং তদন্তে পুলিশ ইতিমধ্যেই পুলিশ পিকেট বসানো হয়েছে গোটা এলাকায় এবং স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত তদন্ত শুরু করেছে এবং কী কারণে এই খুন এবং আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।